হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 28 এবং 29 নাম্বার পৃষ্ঠা আর কি 28 এবং 29 পৃষ্ঠা অঙ্কগুলি করব, যেগুলো হচ্ছে বিয়োগ অঙ্ক। কী অঙ্ক? বিয়োগ অঙ্ক, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এবং সেটা কী হয়ে যায়, এলোমেলো লেগে যায়। এখন এটা আমরা সুন্দর করে কী করব, সমাধান করব। তো দেখা যাক এখানে লেখা আছে কি, এই যে 10,000, তাহলে 10,000 মানে এখানে একটা এক, চারটা শূন্য। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শূন্য যদি উপরে থাকে ওটাকে কি ধরতে হয়, 10 ধরতে হয়। যদি উপরে থাকে, নিচে থাকলে কিছুই ধরা লাগবে না। তাহলে আমরা কি করব, এখন এটা অঙ্কটা লক্ষ্য করব। তাহলে এখানে উপরে আছে 10,000, নিচে আছে 1, তাহলে কোনো টেনশন করার দরকার নেই। তো আমরা এখন কী করবো, সমাধান করব। তাহলে আমি বারবার বলছি, বিয়োগের ক্ষেত্রে উপরে যদি শূন্য থাকে সেটা 10 ধরতে হবে। তাহলে এই শূন্যটাকে আমরা 10 ধরবো। কত ধরবো? 10। তাহলে এই 10টা ডাক দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। আমি বারবার বলছি, অঙ্ক করার ক্ষেত্রে দাগ দিয়ে দিয়ে অঙ্ক করবো, যেন অঙ্ক ভুল না যায়। 10 থেকে কত বাদ দিব? 1 বাদ দিব। 1 বাদ দিয়ে থাকে এখানে এই যে 9। ঠিক আছে? তাহলে এই যে আমরা এটা 10 ধরছি, 10 ওখানে একটা 1 আছে না, তো এই একটা আবার এখানে চলে আসবে ক্রমান্বয়ে। তো এখানে 1 চলে আসে, আবার এটা 10 থেকে 1 গেলে আবার 9। আবার যে একটা আছে এখানে 10 ধরছি, ওই 10টার একটা এখানে আবার এখানে চলে আসবে, আবার ক্রমান্বয়ে এখানে 10 থেকে 1 বাদ দিলে আবার 9। ওই একটা আবার কি হবে, বারবার রিপিট হবে। তা এখানে আবার এই শূন্য জায়গায় আবার একটা চলে আসবে। তাহলে একটা চলে আসলে 10 থেকে 1 গেলে আবার কি হবে, এই যে 9। তাহলে যে একটা আছে এই একটা এখানের সাথে মিলে গেলে 1 1 0, 1 1 কি হয়, 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটাই হচ্ছে আমার কি, তাহলে উত্তর। তাহলে 10,000 থেকে 1 বাদ দিলে হয় 9,999। 9,999, এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এখানে লক্ষ্য করা যাক, এখানে আছে কত, 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে আছে 10,000। 10,000 থেকে আমরা কত বাদ দিব? 9,999 বাদ দিব। আমি আবার বলতেছি, উপরে যদি শূন্য থাকে সেটাকে কি ধরতে হবে, 10 ধরতে হবে। কি ধরতে হবে? 10 ধরতে হবে। তাহলে আমি 10 দাগ দিব। দাগ দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কত বাদ দিব? 9 বাদ দিব। কত বাদ দিব? 9। প্রথমে যেহেতু 9 আছে, 9 10 থেকে 9 বাদ দিলে থাকে কত, এই যে 1। এই যে 1 থাকে। এই 10 ধরছি, 10 ছিলাম না, এই যে এখানে 10 ওখানে একটা 1 আছে, এই একটা আবার এখানে চলে আসবে। তাহলে 10 থেকে 10 গেলে কত হয়, 0। এটা 10-এ আছে, 10 থেকে 10 গেলে হয় 0। 10 থেকে 10 গেলে কত হয়, 0। হাতে কি আছে, হাতে থাকে 1, আবার এখানে একটা চলে আসলো। তাহলে আবার 10 থেকে 10 গেলে হয় 0, হাতে একটা আছে না, আবার 10 10 থেকে 10 গেলে 0। এই হাতে যে একটা আছে এখানে, এখানে মিলে গেছে। তাহলে কি থাকবে, এখানে আর কিছু হবে না, 0 হবে না। তাহলে এখানে আমি এই শূন্যগুলো দিছি, এই শূন্যগুলো কিন্তু হবে না। উত্তর কি হবে, শুধু 1। উত্তর কি হবে, শুধু 1 হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা শূন্যগুলা এখানে হবে না, কারণ 10 থেকে 10 গেলে 0, 10 থেকে 10 গেলে 0, এখানে আর কিছু লেখার প্রয়োজন। তাহলে উত্তর হবে কত, 1। উত্তর হবে কত, তাহলে 10,000 থেকে 9,999 বাদ দিলে থাকবে 1। এই শূন্যগুলো দেখাই দিয়েছিলাম কিসের জন্য, তোমার অঙ্কটা করার জন্য, কিন্তু শূন্যগুলো দেওয়া লাগবে না। হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিছুক্ষণ আগে 28 পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলি করেছি। এখন 29 পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলো করবো। সবগুলো করার দরকার নেই, কিছু কিছু করলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারো। আমি কিছু করে দিব, বাকিটা তোমাদের কী করতে হবে, নিজে নিজে করতে হবে। আমি 9 নাম্বার অঙ্কটা এখানে তুলেছি, বিয়োগ অঙ্ক। তো আসেন লক্ষ্য করা যায়, এখানে উপরে কি আছে, 7। 7 থেকে কত বাদ দিব, 1 বাদ দিব। আমি বারবার বলতেছি, অঙ্ক করার ক্ষেত্রে দাগ দিয়ে করতে হবে। কী করতে হবে, দাগ দিয়ে অঙ্ক। তো দাগ দিলে অঙ্ক করলে কি হয়, অঙ্কগুলো ভুল হয় না। এদিকে দেখো, এদিকে বোর্ডের দিকে দেখো। তাহলে 7, তাহলে দাগ দিব 1 2 3 4 5 6 7। 7 থেকে কত বাদ দিব, এই 1 বাদ দিব। তাহলে বাদ দিলে কত থাকে, 6। 1 2 3 4 5 6, এই যে 6। ঠিক আছে, এই দাগগুলো আবার কি করব, মুছে দিব। তোমরা পেন্সিল দিয়ে করবা, করে কি করবা, মিশিয়ে দিবা। ঠিক আছে, দাগগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে 3, এটা কি ছোট সংখ্যা, যেটা হচ্ছে বড় সংখ্যা। নিচে যদি বড় সংখ্যা থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে, এটা কি ধরতে হবে, এটাকে এখন যেহেতু 3 আছে, এখানে 3টাকে আমরা কত ধরবো, 13 ধরবো। 13 ধরবো। তাহলে 13টা দাগ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
13 থেকে কত বাদ দিব? 7 বাদ দিব। তাহলে 7টা কেটে দিব। 7টা কী করবো? দাগ কেটে দিব। 1 2 3 4 5 6 7টা কেটে দিচ্ছি। থাকে কত? 1 2 3 4 5 6 থাকে কত? 6। এই যে 6। এখন কিন্তু দাগগুলো আবার মিশিয়ে দেবো। এই যেটাকে 13 ধরছি না, এইখানে 13 ধরছি, 13 এখানে একটা 1 আছে, একটা এখানে আসে যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ হলে 5, এখানে 1 যদি যোগ হয় তাহলে কত হবে? 6 হবে। কত হবে? 6। তাই এই যে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। তাহলে কী ধরবো এখন? দুইটাকে 12 ধরবো। 12 থেকে কত বাদ দিব? 6। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 6 বাদ দিব। 1 2 3 4 5 6 বাদ দিলে থাকে কত? 1 2 3 4 5 6 থাকে এই 6। ওই যে হাতে 1 ছিল ওটার জন্য পাশে 1 যোগ হয়ে গেছে 6। তাহলে এখানে আবার আছে 6, ঠিক আছে, এখানে আছে 1। তাহলে এই যে 12 ধরছিলাম, 2কে 12 ধরছিলাম না, 2কে আমরা কী ধরছিলাম? 12 ধরছিলাম, ছোটো সংখ্যা যে। তো ওই যে ওখানে 12 ধরছি, একটা 1 আছে, ওই একটা এখানে আসে যোগ হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে 6-এর সাথে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 1 2 3 4 5 6, 6-এর সাথে 2 যদি কাটা দিই তাহলে কত? 4। এখানে থাকবে কত? 4। হাতে কি আমাদের আছে? যেহেতু আমাদের হাতে নাই, তাহলে অনায়াসে এই 7টা কী হয়ে যাবে? এখানে বসে যাবে। বসে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের উত্তরটা হয়ে গেছে। আমাদের কী হয়ে গেছে? উত্তরটা হয়ে গেছে। তারপর আরেকটা, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। এখানে আছে কত? 1 1 0 0 0 0 মানে 10,000। 10,000 থেকে কত বাদ দিতে হবে? 5,900 বাদ দিতে হবে। তা আমি কি বলছি, যদি উপরে শূন্য থাকে তাহলে যদি নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 10 দিতে হবে। আর এই যে দেখো এখানে উপরে 2টা শূন্য, নিচেও 2টা শূন্য, এটাকে 10 ধরার কোনো প্রয়োজন নেই। 0 থেকে 0 সরাসরি বসে যাবে। এই 0 থেকে 0 সরাসরি বসে গেল, 2টা শূন্য বসে গেল, ঠিক আছে। তারপরে এখানে লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্য করো, এখানে এই যে এখানে আছে 9, এখানে কত আছে? 9। এখানে কিছু ছিল কি? ওটার জন্য এখানে শূন্যগুলো বসে গেছে অটোমেটিক। যেহেতু এখানে 9 আছে, এখানে এখন শূন্য আসতে এটা কত ধরতে হবে? 10 ধরতে হবে। 10 থেকে কত বাদ দেবো? 9 বাদ দেবো। তাহলে দাগ দিয়ে অঙ্ক করবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 9 বাদ দেবো। এই যে 9টা কাটা দিলাম, থাকে কত? এই যে 1 থাকে কত? তাহলে 1। আবার ওই যে 10 ধরছি, তাকে শূন্যটাকে যদি 10 ধরছি, এই 10-এর 1 যেটা আছে, ওই 1টা এই 5-এর এখানে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে এখানে কী হবে? 6 হয়ে যাবে। এখন 10 থেকে যদি আমরা 6 বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 6 বাদ দেবো। 1 2 3 4 5 6 বাদ দেবো, থাকে কত? 4। এই যে 4, 10 থেকে এই যে 6 বাদতে থাকে 4, মানে এখানে 5, ওই একটা আছে যেখানে, এটার জন্য 6 হয়ে গেছে, এটা থাকে গেল। আর এখানে এটা একে একে 0 0 বসার দরকার নাই, 0 0 বসার দরকার নাই। এটা হয়ে গেছে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এই যে 2টা অঙ্ক করলাম, এই 2টা অঙ্ক করার ক্ষেত্রে কী হয়েছে? এই যে 29 পৃষ্ঠা অঙ্কগুলো যেগুলো রয়েছে, 29 পৃষ্ঠা অঙ্কগুলো এগুলা হয়ে যাবে। কি এগুলা করতে পারবা। তো এখানকার মধ্যে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, দেখো এগুলা সহজেই কতটা গুরুত্বপূর্ণ, যেগুলো করছি এগুলো একই নিয়মের, তাও আমি কয়েকটা করে দিচ্ছি। 15 নাম্বারটা আর 19 নাম্বার, কত নাম্বার? 15 আর 19 নাম্বার। এই 15 নম্বর অঙ্কটা বোর্ডে তুলেছি আমরা। এখানে 15 নাম্বারটা কী আছে? দেখো বিয়োগ অঙ্ক, এটাও কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। এখানে 3 আছে, উপরে 3 নিচে 6। যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে উপরেটা 13 ধরবো। এখন 3 যেহেতু আছে, এটা কত ধরবো? 3 যেহেতু আছে, এটা কত ধরবো? 13 ধরবো। 13 ধরলে এখানে 13 দাগ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 কত বাদ দিবি? 6 বাদ দিবি। 1 2 3 4 5 6 থাকে কত? 1 2 3 4 5 6 7 থাকে 7। করার শেষে এগুলো মিশিয়ে দিব। তো যেহেতু ওখানে কী ধরছিলাম আমরা? 13 ধরছিলাম। 13 ওখানে একটা 1 ছিল, ওই একটা কী করবে? এই 9-এর সাথে যোগ হয়ে যাবে। 9-এর সাথে যোগ হলে 10 হয়ে যাবে। 10 থেকে 10 গেলে হয় 0। 10 থেকে 10 গেলে হয় কত? 0। ওই হাতে একটা যেটা আছে, এই যে 0-এর সাথে একটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে একটা যোগ হয়ে গেলে কত হবে? তাহলে 1 1। তাহলে আবার এটা যেহেতু এখানে 1, নিচে যেহেতু 1, উপরে 0, তাহলে এটা আবার 10 ধরতে হবে। 10 থেকে 1 গেলে কত হয়? 9। 10 থেকে 1 গেলে হয় 9। এই 9টা বসায় দিব। তো ওই যেখানে 10 10 জীবনে 1 আসলে ওই একটা এখানে চলে আসবে 4-এর জায়গায়, তাহলে 5 হয়ে যাবে। তাহলে 7 থেকে 5 গেলে 1 2 3 4 5 6 7, 7 থেকে 5 বাদ দিব। 1 2 3 4 5 বাদ থাকে 2।
থাকে কত, এই যে 2, এক একে মিলে গেছে। এক একে যদি মিলে যায় তাহলে কি হবে, শূন্য। শূন্য আমার লেখার প্রয়োজন নাই, তার মানে এটা আমার উত্তর হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। তারপরে এখানে 19 নাম্বার দেখা যাক, এখানেও একটা কি আছে, বিয়োগ অঙ্ক আছে। এটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো একটা করলে পাশেগুলা অটোমেটিক করা যায়। এখানে 2, এখানে 6, আর 2টা হচ্ছে ছোট, 6টা হচ্ছে বড়। তো 2টাকে আমরা কি ধরবো এখন, 12 ধরবো। কত ধরবো, 12 ধরবো। তাহলে 12টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 থেকে কত দিব, 6 বাদ দিব। 1 2 3 4 5 6 থাকে 6, থাকে 6। ওই যে 12 ধরছি, তো 12 কাছে ওখানে একটা 1 ছিল, এই একটা এখানে 5 এখানে চলে যাবে, তাহলে 6 হয়ে যাবে। এখন 15, এখানে উপরটা যদি 5 হয়, যেটাও 5 কিন্তু ওই একে যোগ হয়ে গেছে, এটার জন্য হয়ে 6। তাহলে এটা যদি 5 এখন কত দেবে, 15। 15 থেকে 6 বাদ দিলে কত হবে, দাগ দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কত বাদ দিব, 6 বাদ দিব। 1 2 3 4 5 6 বাদ দিব। থাকে কত, 1 2 3 4 5 6 7 8 9, থাকে কত, 9। এই যে 9, হাতে 1 আছে না, যে 2টা 15 ধরছিলাম আমরা, তো একটা এখানে চলে আসছে, 4 হয়ে গেছে। কি হয়ে গেছে, 4। তাহলে এখন 4 হয়ে গেলে 11 থেকে, এটা যেহেতু ছোটো সংখ্যা থেকে 11 ধরতে, 11 থেকে 4 বাদ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 থেকে কত বাদ দেবো, 4 বাদ দিব। 4টা বাদ দিব, 1 2 3 4 5 6 7, এই যে 7। ক্লিয়ার। তাহলে এই যে এখানে 11 ধরছি, ওখানে হাতে 1 ছিল, এই একটা আবার 9-এর সাথে যোগ হয়ে যাবে। 9-এর সাথে যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, 10। 17 থেকে 10 গেলে থাকে কত, 17 থেকে 10 গেলে হয় 7। আবার এখানে 7। দেখো আবার যদি দাগ দিয়ে করতে বলছি, দাগ দিয়ে করবে, দেখো ভুল না যাওয়ার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17 থেকে কত বাদ দিব, 10 বাদ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাদ দিলাম। তাহলে কত, 1 2 3 4 5 6 7, এই 7টা বসে গেছে। ক্লিয়ার। গুড। তারপর দেখো এই যে এখানে 17 ধরছিলাম, এখানে একটা 1 আছে না, ওই একটা এখানে চলে আসবে। তাহলে এই 1-এর সাথে 1 যোগ হলে কত, 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে এখানে কত যাবে, এখন এখানে 3, তো এটা বড় সংখ্যা 2। তো 3 থেকে যদি 2 বাদ দিই, 3 থেকে যদি 2 বাদ দিই, থাকে কত, 1। হ্যাঁ কত, 1। তাহলে এই একটা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমার উত্তর। খুব সহজ না? এবং অঙ্কগুলো বুঝতে হবে এবং কী করতে হবে, করতে হবে। বুঝতে হবে এবং কী করতে হবে, অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে। এরপরে আবার আমরা কি করব, এখানে এই পাশে অঙ্কগুলো এখন শেষ। এটা যেটা আমরা কি করছি, এখানে এই পাশে উপরে এবং নিচে করছি, উপরে এবং নিচে করছি। এখন কি আছে, লম্বা লম্বি আছে। কি আছে, লম্বা লম্বি মানে কি, পাশাপাশি বিয়োগ করে, পাশাপাশি মানে সোজা চলে গেছে আর কি, মানে এরকম সোজা লাইন। লাইন যেহেতু চলে গেছে, এটা কীভাবে পাশাপাশি বিয়োগ করি। তা পাশাপাশি এখন আমরা কী করবো, বিয়োগগুলো লক্ষ্য করব। পাশাপাশি কী করবো, বিয়োগগুলো লক্ষ্য করব। এই যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে কি, পাশাপাশি অঙ্ক। এগুলো হচ্ছে বিয়োগ অঙ্ক, এগুলো হচ্ছে পাশাপাশি অঙ্ক। পাশাপাশি বলতে এই যে এরকম লম্বা লম্বি, এরকম হয়ে যে পাশাপাশি অঙ্ক। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার দরকার নাই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ওই আগের নিয়মে অঙ্কগুলো করব। উপরে যদি মানে আগে তো একটা বড় সংখ্যা, যেগুলো বাম পাশে আছে এগুলো হচ্ছে কি সংখ্যা, বড় সংখ্যা। ডান পাশে যেগুলো সব ছোট সংখ্যা। কি সংখ্যা, ছোট সংখ্যা। ঠিক আছে না? তাহলে এখন কী করবো, বিয়োগ করবো। তা দেখো এই যে আমি কি বলছিলাম, যদি দুটা যদি বিয়োগের দুটা যদি শূন্য হয়, তাহলে কোনো কিছু ধরার দরকার নেই। তাহলে এখানে কি আছে, শূন্য আছে। বাম পাশ থেকে করবো, কী করবো, বাম পাশ থেকে করবো। এখানে শূন্য, এখানে শূন্য। তাহলে এখানে যদি শূন্য, এখানে শূন্য, তাহলে এখানে কী হবে, শূন্য বসে যাবে। অটোমেটিক কী হয়ে যাবে, শূন্যটা বসে যাবে। তো দেখো এখানে 5, এখানে 6, তাহলে বড় সংখ্যা কি, 6। তাহলে 6 থেকে বিয়োগের ক্ষেত্রে কি হয় জানো, বিয়োগের ক্ষেত্রে বাম দিকগুলো থেকে ডান দিকে বিয়োগ করতে হয়। কী করতে হয়, বাম দিক থেকে ডান দিকে বিয়োগ করতে হয়। কেন, বাম দিকেরগুলো যদি বড় সংখ্যা, তাহলে এখন 6, এখানে কত আছে, 6 আছে। 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1।
6 থেকে 5 বাদ দিলে হয় 1, তাহলে এখানে 1 বসে গেল, এখানে 1 বসে গেল। তাহলে এখানে কি আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 থেকে 5 বাদ দিলে হয় 0, 5 থেকে 5 বাদ দিলে হয় 0। তাহলে এখানে কত আছে 7, এই 7 থেকে যদি আমরা 5 বাদ দিই, 7 থেকে 5 বাদ দিলে হয় কত থাকে 2, 7 থেকে 5 বাদ দিলে হয় 2। আবার এখানে 4, 4 থেকে কত বাদ দেবো 3 বাদ দেবো, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, এই যে 1, এটা উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এরকম কী করবো ওগুলো করবো। যদি তোমার যদি কোনো সমস্যা হয়, দাগ টেনে বলছি, দাগ টেনে টেনে করবা, তা তোমাদের ভুল যাবে না। তারপর দেখো এখানেও ওই একই নিয়মের আরেকটি অঙ্ক। প্রথমে এখানে কয়টা শূন্য আছে 1 2 1 2, এই শূন্যগুলো কোনো দরকার নাই, শূন্যগুলোটা যে শূন্যগুলো আমরা বসাই দিব, এই শূন্য দুটা বসাই দিছি, দরকার নেই। তাই এখানে 3, এই যে দেখো এখানে একটা লক্ষ্য করো, এখানে 3 আছে, এখানে আবার কি আছে 4 আছে, তা 3টা হচ্ছে ছোট, 4টা হচ্ছে বড়। এই যে 3টাকে আমরা কত দেবো 13 ধরবো, 13 থেকে কত বাদ দিব 4 বাদ দিব। তাহলে এখন দাগ দিয়ে করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 থেকে কত বাদ দিব 4 বাদ দিব, 4টা বাদ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9, কত বসবে এই যে 9। হাত থাকে কত 1, হাত থাকে কত 1, তাহলে এই একটা আবার এখানে আসে যোগ হয়ে যাবে, এখানে যোগ হলে কত হবে 2 হয়ে যাবে। তাহলে এখানে কত আছে 4, 4 থেকে 2 বাদ দিলে হয় 2, 1 2 3 4, 4 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে 2, ঠিক আছে শেষ। হাতে আমাদের নাই, হাতে যদি নাই, এখানে 5, 5 থেকে এখন কত বাদ দিব 3 বাদ দিব, 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই থাকে 2, এই যে 2, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে এখানে লক্ষ্য করা যাক, এখানে কয়টা শূন্য 5টা শূন্য, এখানে 5টা 1, আর এখানে একটা 1 রয়েছে। তাহলে এখানে কি আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে 1 লক্ষ, আর এখানে কত আছে একক, দশক, শতক, হাজার, 11,000। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে শূন্য, এখানে প্রথম আছে 1, আর যেহেতু এটা বড় 1 লাখ হচ্ছে বড়, এটা শূন্য, যেহেতু বাম দিকে যেটা আছে এটা কী করতে হবে আমাদেরকে, যেহেতু আছে এটাকে যেহেতু উপরে লিখতে হবে, ডান দিকেগুলোকে নিচে লিখতে হয়, এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 1 গেলে হয় 9, 9 ঠিক না, তা 9। আবার এখানে চলে আসো, কত ধরতে হবে, তাহলে এটা 10 ধরছি, 10 থেকে 1 গেলে হয় 9, হাত থাকে 1, হাতে কি থাকে 1, তাহলে 1 এখানে যোগ হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 10 থেকে 2 গেলে হয় 8, ঠিক আছে। আবার এখানে 10, 10 থেকে আবার এখানে 1 2 আবার 8, ঠিক আছে। আবার এটা 10, 10 থেকে আবার 2 2 গেলে আবার 8, আবার এটা 10, 10 থেকে 2 গেলে হবে 8, তাহলে হাতে একটা আছে, ওই একটা এখানে আসে মিলে যাবে, একে মিলে গেলে হয়ে গেল। এটা হচ্ছে কি উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। হাতে যে একটা আছে এই একটা এখানে আসে মিলে দেবো, তাহলে আমাদের হয়ে গেছে। আবার দেখো লক্ষ্য করি, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আবার বলতেছি দেখো, যেহেতু এখানে 1 লক্ষটা হচ্ছে বড়, 1 লক্ষ বড়, তাহলে আমি বলছি 12 বলছি, উপরে যদি শূন্য থাকে তার 10 ধরতে হবে, 10 থেকে 1 গেলে হয় 9, হাত থাকে কত থাকে 1 থাকে, আবার 10 থেকে ওই হাতে একটা এখানে আসে যোগ হয়ে যাবে 2 হয়ে যাবে, 10 থেকে 2 গেলে হয় 8, হাত থাকে 1, আবার এই 10, 10 থেকে আবার যদি এখানে তুমি চলে আসো 1 আছে, এই একটা এখানে যোগ হয়ে যাবে 2 হয়ে যাবে, 10 থেকে 2 গেলে হবে এই যে 8, আবার চলে আসে এটাতে 10 10 থেকে আবার 2 গেলে হবে কি 8, আবার 10 10 থেকে আবার 2 গেলে হবে কত, এখানে যেটা 1 আছে হাতে 1 2 এগুলো 8, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা কি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের 28 এবং 29 পৃষ্ঠার যেগুলো বিয়োগগুলো ছিল ওগুলো আমাদের এখন একদম ক্লিয়ার, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা। তাহলে 28 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠা অঙ্কগুলো আমাদের কি এখন পুরোলি ক্লিয়ার। হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, আমরা তো বিয়োগ করলাম, বিয়োগের পরে এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 4th শ্রেণী পৃষ্ঠা নম্বর 31 পৃষ্ঠায় একটি সৃজনশীল অঙ্ক আছে। কি আছে, একটি সৃজনশীল অঙ্ক আছে। সেখানে লিখছে কি দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর।
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত? কি বলছে? 8 বছর, এখানে 8 বছর পর মায়ের বয়স কত? মায়ের বয়স কত? তাহলে এখানে লিখছে ক নাম্বার, 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? তারপর লিখছে মায়ের বর্তমান বয়স কত? 2 নাম্বার। 3 নাম্বার লিখছে চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমটা কি লিখছে? 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা এখন কী করবো? এই যে ক নাম্বার অঙ্কটা করবো। এই যে 1 নাম্বার, সরি এই 1 নাম্বার যেটা দিছি এখানে 1 নাম্বার অঙ্কটা করবো। এগুলো একটু মুছে দেবো, যেটা আমাদের বোর্ডের এটা স্পেসটা কম, তার জন্য কী করবো? মুছে দেবো। তাহলে এখানে এটা এই যে 2 আর 3 একটু কী করতেছি? মুছে দিচ্ছি। আমরা এই অঙ্কটা কী লিখছে? এই অঙ্কটি করবো, মানে 1 নাম্বার অঙ্কটি করবো। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা এখন লিখতে পারি সমাধান। সমাধান এটা হচ্ছে 1 নাম্বার উদ্দীপকের এই যে 1 নাম্বার অঙ্কটা। তাহলে এটা পুরোটা লিখে দিব। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত? 27 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল ছিল 27 বছর। তাহলে এখানে কি চাইছে? মেয়ের বর্তমান বয়স চাইছে আমাদের। কি চাইছে? মেয়ের বর্তমান বয়স। তাহলে লিখতে হবে কি? অতএব মেয়ের বর্তমান বয়স। তাহলে হবে 27 যোগ 10, 27 যোগ 10 বছর সমান সমান 37 বছর। এখানে 37 বছর। এখানে শূন্যর সাথে 7 যোগ করলে হয় 7, 2 আর 1 যোগ করলে হয় 3, 37 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স হবে 37 বছর। এটা ক নাম্বারটা শেষ। তাহলে এখানে এখন ক নাম্বারটা শেষ। এখন আমরা কি করব? 2 নাম্বারটা, মানে 1 নাম্বারটা শেষ, এখন 2 নাম্বারটা করব। প্রশ্নটা কি আছে? 2 নম্বর প্রশ্ন ছিল মায়ের বর্তমান বয়স কত? 2 নাম্বারটা ছিল মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 2 নম্বর অঙ্কটা ছিল আর কি। তাহলে আমরা কি লিখতে পারি? মা ও মেয়ের বর্তমান বয়স সমষ্টি 112 বছর। কত বছর? 112 বছর। কিন্তু মায়ের বর্তমান বয়স কত বলছে, তাহলে আমরা এখানে কী করবো? এখন সমাধান। দুই নাম্বারটা তারপর মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। এখান থেকে পুরোটা কী করবো? উত্তরটা দেখে দেখে লিখে দিব। লিখে দিই। বোর্ডটা ছোট তো, ওটার জন্য একটু সমস্যা হচ্ছে। তাহলে দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? 112 বছর। 112 বছর। তাহলে 112 বছর। তাহলে আমরা ওখানে কী পাইছিলাম? ক নাম্বারটাতে মেয়ের বর্তমান বয়স।
তাহলে এখানে লিখছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 112 বছর। তাহলে মেয়ের বয়স পাইছিলাম, তাহলে ওখানে কি লিখবো এখন? মেয়ের বর্তমান বয়স, যেটা মেয়ের পাইছিলাম, মেয়ের বর্তমান বয়স। মেয়ের বর্তমান বয়স কত পাইছিলাম? 37। কত পাইছিলাম? 37 বছর। এটা কি হবে এখন? বিয়োগ হবে। কি হবে? এটা বিয়োগ হবে। তা দেখো বিয়োগ করতে গেলে কি হবে? এই যে দুইটাকে কত ধরবো আমরা? 12 ধরবো। কত ধরবো? 12। 12 থেকে 7 গেলে কত হয়? 7। তাহলে ডাকতে নেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 থেকে 7, 1 2 3 4 5 6 7 থাকে কত? 2 3 5। এখানে হবে 5। এগুলো কী করবো? মিশিয়ে দেবো। এগুলো কী করবো? মিশিয়ে দেবো। দেখো যেহেতু ওখানে 12 ধরছি, তাহলে এখানে 12 ধরলে এখানে একটা, এখানে 1 যেটা ছিল হাতে, একটা এখানে চলে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 11 থেকে 4 গেলে থাকে কত? 7। কত থাকে? 7 থাকে 7। এই হাতে একটা আছে, এখানে মিলে গেছে, এখানে আর কিছু হবে না। এখানে কি হবে না? এখানে আর কিছু হবে না। তো একে একে মিলে গেছে। তাহলে এখানে কি হবে? তাহলে এটা কার বয়স? মেয়ের বর্তমান বয়স 37 ছিল। তাহলে এটা আমরা কার বয়স বাই করছি? মায়ের বাই করছি। কার? মায়ের। মানে কি লিখবো? মায়ের বর্তমান বয়স। অতএব মায়ের বর্তমান বয়স 75 বছর। কত বছর? 75 বছর। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এই যে মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স হচ্ছে 75 বছর। তাহলে আমরা 2টা অঙ্ক ক্লিয়ার। 2টা অঙ্ক ক্লিয়ার। তিন নম্বর অঙ্কটা কি বলছে? 3 নাম্বারটা বলছিল কি? 3 নাম্বারটা বলছিল চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে? 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো। তা নির্ণয় করো। 3 নম্বর অঙ্কটা কি? উদ্দীপকের 3 নম্বর অঙ্কটা হচ্ছে এটা। 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে একদম সোজা সাপটা। তাহলে 8 বছর পর মায়ের বয়স হবে, কি লিখবো? 8 বছর পর মায়ের বয়স হবে। 8 বছর পরে মায়ের বয়স হবে। সমাধান। এটা লিখে দেবো পুরোটাই। 8 বছর পর মায়ের বয়স হবে, 8 বছর পর মায়ের বয়স হবে। 8 বছর পর মায়ের বয়স হবে কত? আমরা মায়ের বর্তমান বয়স কত পাইছিলাম? 75 বছর। কত পাইছিলাম? 75 বছর। তাহলে এখানে কি হবে? 8 বছর পর মায়ের বয়স হবে 75। এই যে 8 আছে, এখানে যোগ হবে 8। এটা হবে কি? বছর। এই যে মায়ের বর্তমান বয়স পাইছিলাম, ওখানে বিয়োগ করে 37, তাহলে এটা হয়ে গেছে। এখানে বিয়োগ করে হয়েছে 75। 112 সাথে আমরা 37 বিয়োগ করে পাইছি 75। এই 75 এখন এখানে 8 সাথে কি যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ হলে কি হবে? দেখো 8 8 5, 8 সাথে 5 যোগ করো, 8 8 9 10 11 12 13 13 কত? 13 3 হাত থেকে 1, তাহলে 7 আর 8 8 বছর। তাহলে এটা কার বয়স? 8 বছর পরে মায়ের বয়স হবে 83 বছর। কত বছর? 83 বছর। তাহলে এখন এটা উত্তর 1 নম্বর কত পাইছিলাম? 37 বছর। 1 নম্বর কত পাইছি? 37 বছর। 2 নম্বর কত পাইছি?
75 বছর। বছর 3 নম্বরে কত পাইছি? 83 বছর। বছর ঠিক আছে। তাহলে একের হচ্ছে এটা, দুইয়ের হচ্ছে এটা, তিনের হচ্ছে এটা। একের এটা, দুইয়ের এটা, তিনের এটা। তাহলে তিনজনের তিনটা উত্তর। তাহলে এখানে লিখছে 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত? এই যে 1 নম্বরটা 37। 3 নম্বরটা মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স হচ্ছে 75 বছর। তাহলে কেন হচ্ছে 8 বছর পরে মায়ের বয়স কত হবে? এই যে 8 বছর পরে 75 সাথে 8 যোগ করে হবে কত? ওটা হবে 83। তাহলে 8 বছর পর হবে মায়ের বয়স হবে 83 বছর। এটা হচ্ছে পুরোটা একটা উদ্দীপকের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা হয়তোবা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ওই সংখ্যা চেঞ্জ করে দিলে কী হবে, নিয়মটা একই থেকে যাবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষায় রিপিট হয়। মানে একই অঙ্ক দিবে, খালি এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে। সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে কোনো ঘাবড়াবার দরকার নেই। যে নিয়মে অঙ্কটা করেছি ওই নিয়মে অঙ্কটা করলে পুরো অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।